তেলের লিটারের আইটা কি 200 টাকা ওয়াল্লাহ তুমি রহম করো 200 না বাবা 200 টাকা বাবা উঠো বাগার জলিজার নন্দুয়া কিটা চলি যা তোমরা এনো কিটা দেখা আইডি গো ভাইজি আমরা হালাই কিটা ওনাম গো ভাই বেটার তো হুশে কোনো লাগাত নাই গো ভাই হুশ আইলে আপ নাইলে না খালকা থেকে সুলার মধ্যে ফাড়ি টানি রাখি দিমু বাবা তেশা তুমি তা কিটা মাত্রায় বুঝিয়া মাত্রায় নি ওইসে রে বসু না তো বুঝাবুঝির দরকার নাই আগে তেল দাও বাগার জ্বলে যাও তেল নিতাইনি তে তো আগে কইতাই নানি ওই দেখো আছে কাপ দাও গনিয়া 3 গুটা ওই গো ভাই কাম লিয়া কেন বেটা দেওয়ার না করে দিলা ও ধরি লো এই দেখি ক্লারিস না না ক্লারিস না গজো আনা 1 2 3 আন্না এরে হাসি মোর বাপ ইটা কিটা দিলাই তো কাফো লাগে দিব দিলাও বলাই নাইলে আজকে খবর আছে এরে আসিমর মা বেশি বালাবালি করিও না বাজারের খবর তুমি জানদাই না বাজারের তেলের দামে আগুন ছুটে কত বাচ্চা ভাই তো ওই ধরি লো ভাই তেল পালাই দিবে ওই না করো কিলোর ওই এনে বাবা এরে আমি দেখে হে তেল তো উদা রস পয়সা ডাকাতি হে আসসালামু আলাইকুম নাইচা কিতারে লেম্বু জুরা মতো বিষয় কিতা বড় কায়দা কানুনে সালাম দে সালাম আবার কায়দা কানুন লাগেনি বা হ্যাঁ তুমি এলে আমার বাপের লগের প্লেয়ার এর লাগে একটু ঘুয়াক করে দিলাম সালামটা ও হুয়াগ রে অত হুয়াগ নিসা সাল লাগি তোমার তে কিলান গিয়া সাতা লেম্বু 3টা চুরি করছলা ও বাবা রে পুরান কিচ্ছা অনেক নাই রায়নি তোমার লেম্বু আছিল 6টার মধ্যে 3টা টেকনিকে আছে জ্ঞান নিছে 3টা তো রাখতে আইছি বা দেখরা নি চুরি করলো আবার আমার সামনে উঠে কর 6টা তো 3টা নিছে রে 3টা লেম্বু নিছে নিজের মুখে যেহেতু শিকার সাতা 30 টাকা দাও ও বাজান রে 30 টাকা না টাকা আমি 100 দিমু দেখা হইলে আমার কথাটা আগে শুনো কিতা কথা চাচা শুনো মন দেয়া শুনো ওদিন আপনার পুরীর সুমি আমার বই নয় সম্পর্কে ইকি আস্তাটা দিন চাচা খালি টোটো করে ঘুরাইবা এক কাম করো রেবা ওগুলি এখন বিয়া সাথে দিলাও বিয়ার সময় আইলে বেটা বিয়া দিমু তাই আমার ফুরিয়ে এমনে চক্কর দেয় না গাঁত বুঝছো নি ইগুমো নাইর ফুরি তাই খসিং গজায় আচ্ছা রে বা যেসা খানো যাক বোনকে তো আরে খেয়াল নজর করে রাখতো ও চাচা এখান কথা মনে হয়েছে রব আমার খাইল দিয়া কুমের মাঝে 3টা 4টে হইব স্বপ্নে দেখি রে বাজান তুমি রুই মাছ আর কিতাবা ও চেং টেং ওটা খাওয়াই রে আমার এবার স্বপ্নে দেখছি রে চাচা ও সেং মাছ ধরি হারাই দিম তোমার মুখে দি তে কাম করো আইও সাসার লগে বন্ধু আমিও যাইতাম বন্ধু বুঝনি বন্ধু জিত্তা সেং তোমার মুখে দি টপটপাইয়া হারাই দিব ও বাবা রে কেন কইয়া না হনো চাচা আপনার মন তো বিরাট বড় মানুষের খাওয়াইন তো নিয়ে গ্রামের মানুষে ও কইলাম আইতাম কোনদিন চাচা খাওয়ার তো শোনো হালাই দিলি আচ্ছা যাইস কি এরে হুন তোর আবার আতলা আপনার দুইটা ছবি আমার 3 লেম্বু রইছে গুনটা হাত দিস না যাইছে আবার খাই আইবে না যে আর আচ্ছা রে আচ্ছা যা যাইমু মনে হচ্ছে বাড়ি যাইমু খাইয়া দিয়ে আইম যাই কত সময় লাগেছে না এইতে ভালো লাগে না এরে তুমি আমার এটা খবর দিছো খালি কোন আনিতাম বন্ধ দিতাম এরে আমার যে লোন আনলাই কেউ যদি দেখে আর আমার বাপরে গিয়া কর আর আমার যে বাপ সাথে দিয়ে একবারে বাড়ি মাথা ফাটাই লইবা হয় এরে তোমার বাবার ছাত্রী কইলে সুজা থাকে এখানে ঘুরতে পারে না নি আমার বাপে ছাত্রী সুজা রাখার একটা রহস্য আছে কি তার অবশ্য শুনতাইনি ও শুনো আমার আব্বা সেই বলে একটা প্রেম করতা তাই দেখা করাত গেছলা আর আমার দাদাই দেখি লইছলা আর দাদাই দেখা বাদে নানি ছাত্রী দি ও মনে একটা গুতা মারছন ও বাড়ি থেকে তাই ছাত্রী হলো সুজা রাখুন ইনো তো হৃদয় থাকে ইনো ভালোবাসা থাকে অসুমি তোমরার গোষ্ঠীর গীতা সবার হলো সুজা থাকে নি এ রে তুমি কিন্তু আমার আব্বা আই মিন তোমার হোর আব্বার লইয়া ফাতলামি কররায় আসিবা
কোনদিন করতা কইরাম শুনো বাজারও বর্তমানে তেলর যে দাম মন্তাজ বেটায় তেলর বোতল কুচো লইয়া ঘুমায় গনিয়া 3 ফুটা করে তেল দে বুঝছো নি তেলর দাম লামক বাদে বিয়ার ব্যবস্থা হইব ইয়াল্লা তুই বাদ দেও আর কাম নাই বিয়া করার বিয়ার নামও বুঝিল ছি 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 আমি যাই আর কি ও কি থাকো তুমি মন্তাজ আলী লগের 1 নম্বর গিফটটা বুঝছো আমি যাই আর কি তোমার আমি বিয়া করতাম না ও সুমি যাই হোক যাও কি আমি নাই রে শোনা তোমার আগে আমার তেলর রেখে বহুত দাম আছে ও বাবা তোমার একটা প্রশ্ন করতে পারলাম তুমি অনুমতি দিলে আমি প্রশ্ন করতাম কোথায় বাবা রে পুত্রে তেলর বিষয় বাদে যে কোনো প্রশ্ন করো বাবাই উত্তর দিতে রাজি না আইতা কোনটা না তোমার বংশের ভিতরে একটা করবো বা তে করো রে বাবা আমার কোনো সমস্যা না একটা কোথায় দেখি আমরা বাচ্চাটা মিলিয়ে তুমি তেল কয়জন ভাই ওখানটা কোথায় দিকে মানুষ কেনে তুই আমার ফুয়ো হইয়া তোমরা বাপসা চা কয়জন তুই জানোস না এই বিষয় তো বুঝলাম না বিষয় কোনটা না আমার নন্দুবা তুমি বাদে না তোমার ভাই আর কয়জন আছে আমি বলি কে দিবি হওয়া উচিত আমার জানার দরকার আছে না কইল আমরা বাইয়াই নিলাম 5 জন ইয়েস কোয়েস গোস মুসব্বির মমতাজ আল্লাহ রে বাবা তুমি মনে হয় এসব তোর ভাই চুলি জানা রে বাবা এর লাগে তুমি আমার ভাই রে দেখাই রে সুরন্দুবা এইগুলা মোর বুয়া আমি এসব তোরপা ইখান তোরে কি কইছে রে হ্যাঁ কে হইতো আবার তোমার হিসাবে তো বুঝা যায় তুমি হেসর তোরপা ও ভাই তুমি যাই না বাগান দুজনই যা জ্বলতো না বেটা আজকে মাইয়ের জুইতে বাগার বই আইছি না চললেও ভালো লাগো ভাই আচ্ছা গো ভাই যে তাই কইলা ইয়েস কোয়েস গোস মতব্বির মন্তাজ একবারে লাস্টে তার নাম তুমি কোথায় গো ভাই তাই কোন তোরবা ওই রে ফুট হেসর তোরপাও তোর বাপ আল্লাহ রে ফুট আমার বেঙ্গলো রাড়িতে না পালাইছো এ রে বাতে সাবানু মুখ সামলাইয়া মাতো আমার ঘরও তাকায় না ভাত খাইয়া বাঁচতায় দেখো কি যাও বাজারাতে মানছে তেলর দামে ভাত খানি চারি দিছে ওই তেবা তোমার লেখান তেলের বোতল খাইলা বুস্কিট লইয়া আটেন না সি ওই গো ভাই রে বেটাই খানো খানা নি উঠি বলবান কইয়া বেটার বংশের নাম কান ঢুকাইলে আর ভাই বেটা হারাম দাদার ফুয়া আমার বংশের নাম তুই আর তোর মাই ডুবাই ওই ওই আর বেটা তেল বোতল দিয়ে গড়ি বিস্কিট লইয়া আটটা বা কইছে নাটা বাজা টাকি লইছা তুলা মোর ভাই এই কটিটা এই এ রে যে জালার মা জাল্লা আমার ফালাইছো মিরাইতাইও ফোরানের বন্ধু দিনে করি মানা ও তুমি রাইতাইও ফোরানের বন্ধু দিনে করি মানা তোমার লাগি সাজাই রাখছি ফুলের বিছানা এই মন করতো না তো নাই বাজারও তেলর দামে আগুন চুটের বুঝছো যে দাম রে বাবা তুই বড় ভাই বাটবো বাইরে কইরা বাবা এরে শুনু বাজার কই দোকানে আগুন ধরছে হায় রে ভাই বেবাট কোনো দোকানও নাই সব আগুন লাগছে তেলো 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 হ্যাঁ তের তুমি আই আমার কুল্লো 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 না না হইতো নাই হইতো নাই কেন হইতো না হে বউ বুড়ুতা বাড়ির চাইরা বাগার দিতা বুঝছো নি তেল লইয়া মন্তাজ আলী বাড়ির যাও না নাই খালাই হুয়া মন্তাজ আলী রে উরুতো না কিফটামি ও যে করলে এখন বুড়ো হইও কিফটামি করে এই কবিস তেলর দাম যেদিন বাড়ে তাইলে তেল খাইয়া মরতাই না নিবি বাণিজ্যর বাপ তুমি বুঝে নামে তেলো কি আগুন ধরছে রে ফেসবুকও দেখিও বুঝছো নি তুই মনে লয় রে আমারে 2-3টা গাইল দি লাগলে এই তোর তো গাইল দিছি বাড়ি কি করে দুইটা তুই কইরি ওখান তোরে ফিটমু এ খরাপ কিফটা হুল তেলর যেদিন দাম বাড়ে তাইলে তো তেল খাইতে হইব কারণ হচ্ছে তরকারি খাইতে হইলে তেল লাগবো লাগবো করি ওলা খরচ করতা নি বিষয় তো তাই তাই বুঝরা না আমি গনিয়া দেই বাগারও 3 বুটা ইয়াল্লা মন্তাজ আলী কিতা কস রে ওই শুধু ডিফাতে 3 ফুটা দেশ নি এই হুল আমার গরো ফরতে সপ্তাহ লাগে 5 লিটার তে কইছি আর তুই বাড়া মারিস না আমি যাই না তুই এবার দেখি তেলের কালারটা দেখি কি যাচ্ছে দেখে যাও যে এর কি এই আমার তেল দে গুলা মোর পুয়া দেখলাই নি চাই তার জান একে দিলাইব কিন্তু তেল দিত না হায় রে কি দাম বাড়ছে তেলের উপরে গজব কি তাহলে সেটা হতে উঠে ছবি ইনো কিতা করে দেখলাম ওইয়া এই 1 লাখ টাকা তোর নারী তো তাদের তোর কাছে নাই বলছে না বা হাসিম ভাই আমি এমনিও বাইরে সুনন্ত রুড়ি মনে করতে আসলে তুই কিচ্ছু বুঝলি না নানি ইনো খাড়াইয়া লাঙ্গর মারতাই যায় নানি লাগ নাই বা আমার বয়ফ্রেন্ড আফজল চাইলে তুই ইটা কত বলবেন লইয়া নানি ইটা বলবেন লইয়া মারছে ফুটুস মারে মা বাপরে কান্দায় আচ্ছা ইটা মাছ মার দিলে তুই তোরা করে তেলের লিটার কত গো
এটা কিটা কবা হাসিম ভাই আমরা কিটা তেল বেশি নি ও নন্দুরুলির বাদ এরে আমার বাবা এটা নি মাইজিরে তেল দেন 3 ফুটা বাগার দিবার লাগি ইয়া এই কিটা কবা হাসিম ভাই তোমার বাপ অত কিফটা নি কিফটা নাই বেটাই না নি হিসাবে কিফটার বে হিসাবে ফলুয়ার বুঝছলি এর লাগি বেটার উড়বাই নাই কার উড়বাই নাই বা হাসিম ভাই ও তোমার সুমির উড়বাই নাই বুঝছলি আমি যেইরাম কি তাই যে পাতা করনে হওয়া তুমি যেইরাম দূর হবে শরম এই কিতা কইয়া গেল হাসিম ভাই আচ্ছা বাদ দাও তার কথা আমরা তোরা গপ করে নেব আর গপ কিতা কথা জিনিসপত্র কি যে দাম বাড়ছে বেটিনতে তো বুঝেই না মাই গো সোনার মাই বাজারে গিয়া জিনিসের দাম উনিয়া নাটপটু সব তরস হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে লঙ্গি কাঞ্চে খুলছে না কি তো কোনটা বুঝলাম না বাড়িতে আমাদের দেখে হাফ করেছিল বাড়ি মাথা তুই দিলা ও শোনা গো তুই তো বুঝতে নাই বুঝে যে জিনিসের দাম বাড়ছে গো তুই তো তেলের দাম বাইরাছে গরিব উপাসে মরতাছে তেল বিদেশে পাচার হইতাছে চাচা মতই তোমার একতা কইবা লাইয়া আছে কিতারে লেম্বু সুরা ইহুয়াগি গান গাইয়া গাইয়া আমার বাড়িত কোন মতলবে আইছত এই দেশাই লেম্বু কয়টা আছে লেম্বু লেম্বু এগো নিতে পারতারাই আমার হিসাবে 3টা লেম্বু সাজি বাজান পুরান কাহিনী বাতি যায় মেমোরির তনে ডিলেট করে ফেলাচ্ছি বাজান সাজি আমার সাথে আম্মা মাইগো লেম্বু টেম্বু এটা আমি আর নাই ফেট বুকা মানুষ ফেটে টাইনে আনছি আমার মনে হচ্ছে আর বাড়ি শুনো মনে হচ্ছে এটা কথা হই বাবা তুমি এলা এখন দিল দরিয়াদার মানুষ তোমার দিলের রহম আছে রে ফুট দেখছি গরিব গরিব রান্না খাবাও ও ইয়াকে আইলাম বাঁচি যা তুই চিনলে না গো মনাই রে বুঝছিস তো লেম্বু সুরা মতই চিনলো মতই রে সারা এই গাঁর মানুষ এখন বড় বড় দাপ্পার গপ দে ও মনাইর করে গাইয়া বাঁচিস সকালে মনাইর করে গাইয়া খাম্বা পর্যন্ত গেছো ও মনে আচ্ছা জানোনি আমার বাবা মারা যাওয়ার সময় কইয়া গেছেন রে পুত্রে তুমি যেন এই দিল দরিয়া তার মানুষ ও চাচি আম্মা খানে কিন্তু আছে নি গোমাই খিদে রাঞ্চ গোমাইজি ফুট কিসিরা রাঞ্চি এক দেখ আও তেল সারা ওরে ভূত তেল চড়া এ বিমানে ঘুরে খস না রে মুরুগ রান দিছ চাচি আম্মা গো जो पेटो बोलने गया सब ताई गोमाई समान ये पेटे वजम करते पारे मोटोरी फेट तो टेक्निके वजम भूल जाए ओ साजी मुरुग ना कितना हो रहा है नु बाजान ওই মুরগর কথা কইছিস স্যার মুরগ দিতে পারে ভাত খাওয়াই বুঝলি সাসা দানবীর মানুষ রে খুদ দয়াবান এ মুখ সামলাই আমারতিও মুরুগ আমার বাপের বাড়িতে গাঞ্চি তোমার টেহার কিনা নাই কুটা দিস না দিবে ও ওই যে গোমাই বিছে এই মারামারি করা লাগতো না ও সাজি যেটা কইছেন মুরগের তরকারি হোক আর যেটা তরকারি হোক বাতিয়ে খাই মু আর কথা আছে তোমার খানদানি বংশ ও চকিদার জমিদারের বংশ ওই সিনচস রে মতই রে আমার বাবাই কইছে ওই তোর বাবা কইবা রে তোর বাবার লগে আমি এক লগে চলছি কত গেলা নিয়ে গেলাইছি বুঝছি খুব ভালো মানুষ আসলে জীবনে কারোর কোনো কিছু চুরি দিয়ে করছো না আর কি মাঝে মধ্যে লেম্বু টেম্বু মুরগুরুক চুরি করতা কাজ করি ও সাসাজি এটা হইলো আমরা খানদানি বা বংশধর এটা তোর সারতাম বাটাম না লাগাইয়া রাখা লাগবো ও আতে মাঝে মাঝে টেকনিকে জায়গা কি এটা বাতি যায় আবার এটা টেকনিকে আনই আমার ফগটো কারণ খানদানি তো অভ্যাস সে বাজান সুরর ফুয়ার বড় গলা হুনরাইনি আচ্ছা কইতা হইন না লাভ নাই যো খাওয়া দিয়ে গেছে তা দেখি তো উবা কোয়া কি চাই গিয়া এটা খাই লাগবে উবাজি ওই তো নাই আমার বাত নাই করো ওটি আমার তো আমার ভাই সাহ খালি চলে বেটি পুলিশও ধরে নিতে পারে ই কি কাতে বেটাই গড়া খাবাই যাস না নো ভাই মাথাস থাকে সাসা বলতো টিভি লিয়ে যাই যাও যে বার করে মাইল লাগে ওটি বাত খালি তো পুলিশও ধরে নেয় না তুমি যেন মানুষ বেটি ধর বেটি যাও এ রে আল্লাহ বরদাস্ত করতে নাই কিছু না তোমার বর্তা শুইবো আপনারা দেখানি বেজাত বিয়া হইলে ইসলাম ইয়াল্লা 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 বাগার জলিয়া আমার শেষ দেখছো নি বুড়া কি বুঝ আছে আমি আল্লাহ আমার কোন সংসার মানে ফালাইছো না লমা বুঝতে জানোই কি তৈছে গোমাই চিল্লে গিয়া কিতা লাগি দেখো চিল্লাই না তোমার তোর হাজার যে দিতাই বাগার জলিয়া নাই তেলর বোতল যে লইয়া গেলা খবরও নাই রে ফুট কই আসাও কই গেলা ও বাবা রে বউ ও বাবা হ্যাঁ দেখো নি এ ওই সারগুয়া ইজি লাগে কেনে বে কিতাও যাব তো বাগার জলিয়া নাই হ্যাঁ কিলা ধরলো আমি নু ওগুদি 3 ফুটা দিলাম শুনো দুর্গা তেল উতল লিয়া কই গেছলা তোমার ওর বাড়ি দি মাইকে বাগার দিতা তুমি তেল লিয়া গেলা ওর বাগার জলি গেছে কেনে তাই ওনে বাগা দিত কেনে তাই দেনু আমি 100 দিন কইছি একদিনে 2 দিনের সালাম রাইন্দা তইতো ওই ওই আমার বংশের মাঝে কোনো কিতা বাই সালাম খাইছইন না তে তো বাই সালাম খাওয়া ইতে গো আইজ বারের তেলর দাম খাইল বাড়বো পিঁয়াজর দাম পরু বাড়বো মরচর দাম লগ্নর দাম বাদেনু সালাম পাইতে না গেলা
এনে উঠো আমি আর মাইজি গাড়ি বাবা উঠাট পড়বো এই তো বাই চালো কাজ জানতাম না আমরা বাই চালো মাগাইয়া তোমরা অভ্যাস নাই এর লাগে তো বেটা তোরা তোর মার শরীরে এনার্জি নাই উঠোর গেছি তোমার জামাই হাতে চলি তারপর যে এনার্জি একবারে টিকটিকির তাও হয়ে গেছে এনার্জির চাইছে না আমার ঠিক কইছস বেটা টান দাপ্পা ফালওয়ান বাতে যাবানু খাল লোকে মাত্রায় মুখ সামলাইয়া মাতো নাইলে মার কুয়ারে তেল ছাড়া বাগার দিলাইনি ওইছিল বাবা তোমার আর বাগান দেওয়া লাগতো না তুমিও মাইকির 3 ফুটাটা দিলা দিয়া বাগান দিলা উচ্চ হয় হয় আমি আর এক ফুটাও নিতাম না পাই যালাম যখন তোমরা খাইতাই না নানি তে তোমরা উপাস মরো আমি গেলাম এনে বাবা এনে খবর জান বলে তখন তোমার আমি তো নব তো আমি তাকে কাটিয়া খাইতে করে যাবো গোমাইজি যদি চেষ্টা দেখো আমি রান্ধন না সব পালাই আছে আমি এবারে তুমি ও যাই না আব্বা রে তুই সারাদিন কই থাকস কই গিয়া ঘুরাছি আমার গাঁর মানুষে কই কই যাইতাম বা আমি তো কোচিংও যাই কোচিং গো যাস বেটি বালা কথা তুই ফুয়াইন তোর লগে কিতা গো ইতা কিতা গো পয়েন্ট লগে যাইতো কিতার লাগি ইগো তার ফ্রেন্ড ও আব্বা হে আমার বয়ফ্রেন্ড বল ফ্রেন্ড আবার কিতা ফুটবল ফ্রেন্ড নি ফুটবল আবার তার লগে কেনা খেলাইতে গো তুই ও আচ্ছা সরি আব্বা তুমি তো ইংলিশ বুঝো না এই যে বাংলায় কই শুনো তার লগে আমার রিলেশন এই তোর ফুড়িয়ে এটা রিল ক্যাসেট বেসেট শন বনিতা কিতা কই গো আমি কিতা কইতাম আমি তা বুঝলাম নি আমি তো তোমার লাগান 8 ক্লাস ফেল মেট্রিক পাস মূর্খ বেটি তোর বাপে নি উঠিয়া কইল তুই মেট্রিক পুরা পাস ফাইনাল আব্বা তুমি নানা আর আমার দান্দামি বুঝছো না নানাই মিশা মাতিয়া ও মূর্খ বেটিরে তোমার কাছে বিয়া দিছে তুই কিতা দেখছ আমার পাবি তা করছ তোমার বাপ পাগল আসলে আমার লাগি তাই কিতা দেখছে নি ভাগল আসলা তা হুরুতাই তোরে কইনি কিরে দে কিতা করতে জানার বড় গালি তোমার তো বউ বাপ করা ওই বাপ করা আগো যাও করো কিন্তু হো বুয়া কে তোমার ক্লাসমেট আমি তুই কে ভাগ করিয়া যাও করো যাও আমার ক্লাসমেট না বয়ফ্রেন্ড ও আমি দেখিয়া রুটি বিজন না নিবে গাদ দিকে নায়না করে চক্কর দিরে নিজর বিদ্যা ফরারে দিরা নানি আমি নারে নারে ঘুরতাম কিতা ঘুরাই তো তুমি আর তার লাগাই রা খালি কিতা কইলে আমি তার লাগাই আর হুদা গাত ঘুরাই হ্যাঁ হুন আমি আমার টার্গেট লইয়া ঘুরাই টার্গেট ফিল আপ করি আর তুই তো হুদা ঘুরাতে খালি হাই সুমি কইয়া খালি হুদাসি করো শোনাব তুই ভাই পাতলামের একটা লিমিট আছে লিমিটর ভিতরে থাকিও এই মতইরে তুই লিমিট দেখাস কিতা হ্যাঁ মতইলা সম্পূর্ণ আনলিমিটেড বুঝছস নি মতই টেকনিকে মারবা বে টেকনিকে করে মারুন না কিতা 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 কইলে আবার খোঁজাই মারতায় কিতার লাগি মারতায় হুন তোরে মারার কারণ সাপ আমরা মনে ইচ্ছার পুরীর লগে তুই কিতা করস পিটিস পাটিস মারস নেই নি এটা বেটারে খবর কইছি আমি এর লাগি তোরে মারমু এর লাগি তো তাই কদিন ধরে বারোয় না তুই তার লাগাইছ তাইলে নানি এর লাগি তো আমি তোরে তুকাই দাও তুই তুকার হই মাথা সিতা মতই টেকনিকে তোরে মারবা বেগুলি হরি মারবা তুই লেম্বু চুরারে আমি কিতা সম্মান দিতাম রে তোর বাপ সুর তুই সুর এই কিতা সম্মান দিতাম এই হুন লেম্বু চুর কই আমার পুরানো একটা না নিস না নাইলে কিন্তু মতই টেকনিকে মার দিমু তোরে কইলাম দেখি মারো তাই যা তোরে অনে মারতাম না আমি মারমু যেতে নি তোর আড্ডি মাংস সপ্তাহে একান্ন করি মারমু মতই টেকনিকে মারবা বুঝছস নি মতইরে তো তুই চিনস না মতই মারলে জায়গা মতন মারবা হই যাইতে যা যত বড় দাফ না তত বড় কথা এবার আর যাইতাম না আজকে বেটা বাড়িয়া বাড়ে শুনাও তো রুগা এই গেলে কই এই গেলে কই ওই যে এরে হ্যাঁ এরে হারই যা ও বাপ পরে মানো খানি বা টাইম বলে বাগার দিতা ওবা টাকা দিবে আরো করতে দে আচ্ছা রে বা মন্তাচ্ছা মাথা গরম করিও না
তোমার টান দৌড় থেকে আমি হারছিলাম স্টক কই এনে উঠো উঠো বাবা তবে আমি তোমার কই মাইজে রানি বাগার দিতা মাইজে তেল বাইরা না রানি ও তাই তেল কুতো লইয়া ঘুমাই দিছিল আমি না তেল কুটা দিলেই তো করি তাই না দৌড়ে যাও আটা টুটাল দৌড়বা এই জুরা বাচ্চা আমি বাগার দিতে হইলে 3 ফুটা দেই গনিয়া তোরে 1 কাপ দিতে কে কইছে দেখি সারবা খানা করি বেলাই দিমু ও মন্তাচ্চা হে বুঝছে না রে বা তারে আর মাইরো না শুন বেটা আজ থেকে 2 মাস আগে মেম্বারে ও তেল সহ পেঁয়াজ মরিচ 1 ব্যাগ দিছি সবটা তারারে দিলাইছি খালি তেলর বোতলটা আমার কাছে রাখছি এসো হিসাব করে চলতা বুঝছো নি তেলর যে দাম আচ্ছা রে বা বুঝছি শুনো তারে মাইরো না বুঝাও বুঝবো না হে কেউ বুঝাই তারে বাবা যাও ও তো বাবা কেন তো ডব দিয়া রানি 3 ফুটা দেন ই তেল লইয়া যাবো তার কই বড় যাইতা টুটাল দৌড়বা ও বুন বেটা তার মা ইতারে বুঝাইতে ওই দেখ তেল আধা গানো আনি হয়েছি তারা যদি হিসাব মতো চলতো না নি তাইলে তেল অত উঠা খরচ হইল না বেশি হইল না আমার আধা বোতল নাই ওইছে বা দাদা বুঝছি শুনো আর ইতা করতে উঠতো না তার এক কাম করো বাড়িতে লইয়ে যাও এই ছিল বাচ্চা আট তুমি আগে আটো হ্যাঁ তুমি আগে আয় আরে তেলের দাম বাইরাছে গরিব উপাস মরতাছে এই তেল আবার বিদেশে পাচার হইতাছে এই দেশ আবার এই সুরফ এই আমার কাটা এই সুরা ভুয়া তোর বাড়ি কই রেহি আমার দিকে দৌড় দিস কেন আর পিছে দিকে তা লুকাইছস রে চাচা আমি ও গাঁরু ভুয়া আমার নাম আফজল আর দোকানত যাইলাম তেল আনাত 100 টাকা তোর নাম আফজল তোরে তুকে রে সুরা ভুয়া এই তোর বাপর নাম কি তা কসাই আমার বাপর নাম হইল কি আখলাসুর রহমান চিনছি এই খরাপর ভুয়া আমার বুড়ির লোকে কি তাকো ইয়ে চাচা তাইর লগে আমার তেমন কিচ্ছু নাই আমরা একলগে স্কুলও পড়ি আর ও কি কোচিংও যাই আচ্ছা ও বেটা তোমার নাম কি তো আফজল খালি কোচিং পর্যন্ত আর কিছু নাই নি কোসেন যদি খো না নি তাইলে সাসারে ফ্রেন্ড মনে করে কইতা পারো ফ্রেন্ড কইরা নানি তে তো চাচা হওয়া যায় বিষয়টা হইল কি তাইর লগে আমার কিছু ফিরিতি চলে আর কি আমার হুয়ারে ফিরিতি 100 টাকা তেল আনিয়া দোকান তো নেগাইরা তেলর দাম বাড়াই নিয়ে আর আমার হুড়ি লোকে করাই ফিরিতি রে হুন আমার হুড়িয়ে 5 লিটার তেল গায় সপ্তাহ হো চাচা হাসা কইরাইনি তাই 5 লিটার তেল খাইলাইনি বাদ দিলাইম আর প্রেমর নাম মুখ লইতাম নাই বলা করছে রে ভূত আমার হুড়িয়ে তুমি 100 টাকা তেল দি বুঝাইতে পারছ না যাও কি রে ভূত কই যাইতা তেল লিয়ে যাও কি বাড়ি যা তোমার মা বলে বাড়ি ওয়ালাইকুম সালাম 100 টাকা তেল খাই আর আমার বুড়িরে বিয়া করতা পিরিতি লাগাইছেন বুড়ি লোকে যে বেটা আমার বুড়িরে চাচা 10 লিটার তেল দিব তার কাছে আমি বিয়া দিব তেলের দাম বার করে কি হইছে তেল খানি কিটা বাদ দিলাই বুড়ি ও মা জানো নি একটা জিনিস কিটা শুনতাইনি তুমি আসবা ও হাসিম ভাই আছে নানি সেদিন আমারে কইরা তানোর আব্বা মমতাজ আলী চাচা আছে নানি তাইন বলে নানি রাস্তা টাটন লগে তেলের বোতল লগে লইয়া আর রান্নার সময় মাত্র 3 ফুটা তেল দেন দেখো তাইন এটা হুন মন্তাজের ফ্যামিলি বহুত দিন ধরে এটা বিচিকিচ্ছা চলে হাসানি ইয়া আল্লাহ তেলের দাম বাড়ায় ওলা কি টাইম করতানি আল্লাহ বাঁচাইছে ওইটা শোনা আমার আব্বা বহুত ভালো আছে কইছে বাপরে তো তারিফ করিও না এসে মন্তাজ ভাই কথা দেখিয়া তোমার বাপও তাই কি লইবা এরে কহুনো আমার আব্বাও তো পাগল না গরিব হইলো তেন খাইবার পাগল আর মানুষেরও খাওয়াইবার পাগল কইছে গো মাই ওটা তারিফ করিস না আমার চুলটা বান্ধা দিলা গরো কত কাম রইছে বাসন রইছে গাটানি লাগবো মাইক গো মাইক আমার আব্বার তারিফ করলে তোমার কইলা দেখা যায় পার ফুরি যায় নানি এই বুড়ি তুই কিটা কইতে চাই রে কিচ্ছু নাই কিচ্ছু নাই না বুঝে বাতুস কিটা লাগি তোমার বাপের কোনটা বলছিস না সবটা আমি জুয়াইছি বুঝছো ও শুনার মাইক গো আমার বাপে না দিলে তুমি খাইলে কো ও শুনো রে তোমার বাপের কোনটা নাই সবটা আমার বাপের বাড়ি থেকে আনছি দেখো আমি ছিলাম আপনি না বলি ঘটনা কি তারে আজ কুলিয়া বসাই আমি আধা হয়ে যাবি কুলিয়া হয়ে যাবি আমি যদি কুলিয়া হয়ে যাই তুমি তার কিন্তু আমি লুকাই চাও না এই লুকাইতে কি তার খুলতে কিটা ঘটনা কিটা এখন খুললা কথা না আমরা এনে আমরা ওয়ার্ডের মেম্বার জানি আমরা টান দিছিলাম টান দিছেন কিতা কিতা আমি কই টানোর মাঝে আছিল ও পেঁয়াজ লবণ তেল চিনি বুঝছনি টাইম চিনি সব তা আমরা দিয়া তাহলে উতল লইয়া দৌড়বার দেন তুলে
এটা তো আমরাও দিছেন বেটা মেম্বারে বাদে কি তো হইলো ওখান কথা স্যার বাজার কিনা কইলাম নানি টাইম সব খরচ আমরা দিয়া নানি তেল বোতল টান কাছে রাখিছেন আর ওই দিন ফুরুতার নিবিল তা দিয়া 3 ফুটা আমরা দেন বুঝছো দি সকল সময় মিলে না কতদিন আমরা বাগার চলছে সুনন্দর তেল বোতল লিয়া দৌড়িতেন ইখান তো জানি বেটা তোর বাপর পুরানো বিয়া আচ্ছা আজকে কিতার লাগি হান্ডটা করলো ওখান তা বসাই ওই তো বাবর 4 দিন করে লাগান নানি মা মাইজিরে তাই তেল দিতেন না বাগার চলে যাওয়ার করে মাইজা হইতেন দিলাও তাই নুনছেন না ও বাদে নানি মাইজে লুহারি রে ওবা তো লইয়া একবারে নাকারি বরাবর খেতেছেন বাড়ি ও বাদে বেটা সুনন্দর বাড়ি আমার কিলকুটি লাত মারিচ্ছেন কিতা গো সাসি আম্মা কিতা আসানি ওই হাসা তেলর দাম বাড়ছে মানতা কি তাই ও হাল্লো খরই আমার জানার উপর উঠে গেছে কি রে বা এর লাগি ঠান্ডা আমি খেয়েছি ওই এনে বাঘ হইছে না 1 লিটার আর ওটা 2 লিটার তেল দিতে করি ওগুন দিয়ে যাইন বড়াই করা ওখান ঠিক হইতো নি তালুর মাঝে বাড়ি খাইয়া হচ্ছে নি কেউ দেখছে না তালু আতা ওইছে রে বাবারে পুত্রে তোর মুখানটা বন্ধ কর মন্তাজ ভাই যে সময় কু যে গতি তেলর দাম বাড়লো করি মানুষের তো আর তেল না খাইয়া মরতো না এবার ওরে ভাই আমি তো তেলর দাম দেখে এই হাইতাশি করছি বুঝছো নি আর আমার বউ হইয়া তাই যন্ত্রণা ভাইয়া আমার লোকে এই কাণ্ড ঘটাইছে আমার ভুল হইছে শুনলে আমারে মাফ করি তো আর ও নতুন বাজারের তেল ওই যে তোমার তেল রাখো যে তা গোটার গটি গেছে ইটা না রে ন তুমি ওরা মাফ করে উঠছে নি আর কোন ডাক্তারে ইটা এই ডাক্তার দাঁড়ালে কোনো গতি নাই আর ইটা খাইলো চালো তুমি বুঝছো নি যত টাকা দাম হইব তত টাকা আল্লাহ আমরা খাওয়াইব যেন বাড়াই গাড়ি গজব পড়বো দেখ পাইবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কই থেকে এইটা না অফিস থেকে এরা কিতা করা তোমরা ভালো আছো বালা আর কিতা খবর তোমার তানোর না ভাই ও একটা দরকার আছিল আপনার কাছে আইমু আমরা একটা খেলার ব্যাপারে কি আচ্ছা সমস্যা নাই আইও বুঝা মাত মনে আমরা কিন্তু ভাই না করতে পারতাম না হবা আমি কিতা কোনোদিন সেগুলো না করছি আর নার তো প্রশ্নই উঠে না সামাজিকতা তো আমরাও করছি আর এখন বেমার একটা আইছে পরামপর হুন্ডাম বিভিন্ন দেশও আমরার দেশও দুঃখের তা বেমার আজার যাও একবার বুঝা তোমার তামলোকে মাত মনে কিতা কও আচ্ছা ভাই তো খুশি হইলাম তো ঠিক আছে আসলে হয়েছে কিতা খেলাধুলা করতাই কিন্তু মাইট ধরবা কিন্তু করতে পারতাই না বুঝছো নি এটা খুব খেয়াল রাখতে হইব আচ্ছা ভাই ভাল লাগে না রে অনুভব আশ্চর্য হয়ে গেলাম শায়দ ভাই এক কথায় রাজি হয়ে গেলাম ও বলা মনের মানুষ আসলে বেটা সামাজিকতা খুব বেশি বুঝে নেব আর নিজের ওয়াইটে লইয়া খুব বেশি চিন্তা করে নায়িকান একবারে আসা বেটায় নিজের আত্মসম্মান খুব একটা বেশি চিন্তা করে দেখি দেব এবার কিবা তাইনের কাছ থেকে ফার্স্ট প্রাইজও লইলাই দূর বেটা ফার্স্ট প্রাইজ না এবার কিমান দৌড়টাও তার কাছে লইলেই দূর বেটা তুই তো বড় বেঞ্চ চাপরে দূর বেটা আমি নো বেঞ্চে বিকিতা করলাম বেঞ্চ যাবি না রে বেটা একটা মানুষকে একটা প্রাইজের কথা কইতাম তুই লাগিলে এখন 2টা কোয়া কথা দূর বেটা তানে ক্ষমতা আছে এর লাগে আমি ও চিন্তা করে কইছি ক্ষমতা আছে তো বুঝছি কিন্তু এর লাগে তো তুমি এখন জুলুম করি ফেলাই তাই না আচ্ছা রে বুঝছি কখন আয় বাড়ির যাই যাই কি দে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেননি ওই রে ফুট চাচা আমারে চিনছেননি আমি বিএ পাস মনু মিয়া চিনছি বেটা চিনছি কি তারে ফুট খসাই চাচা আপনারে পাই লিলাম ভালো হইল একটা বিষয়ে আপনার লগে একটু আলাপ করতাম কিতা বিষয় বেটা আচ্ছা খসাই চাচা বিষয়টা হইল গিয়া ও যে দেশের মাঝে আপনার যে একটা মহামারীর কিতা কথা শুনলাম বুঝছেননি ইটা বিষয়ে তো চাচা আমরা একটা উদ্যোগ নেওয়া লাগবে কি তার উদ্যোগ বেটা মনে করুকা চাচা এই যে মহামারী আইছে বুঝছেননি ও যে আপনার সংবাদও খর পত্রপত্রিকার দের আমরাও তো চাচা মনে করুকা গাঁৱত বহুত গরিব দুঃখী হল আছে এরার মাঝে তো চাচা কিছু ত্রাণ উড়ান দিতাম হই ত্রাণ দিতা বালা কথা তোমার পয়সা আছে নিবা চাচা আমার পয়সা নাই বা কিন্তু আমরার এলাকাত মনে করো বড় বড় ব্যবসায়ী হল আছেন জানি কিছু বিদেশি হল প্রবাসী হল আছেন তারার লগে আমরা একটু যোগাযোগ করতাম যোগাযোগ করলেও কিতা দিলেই বুনি তুমি কিতা তারারে দিয়া তৈছনি
চাচার মনে হয় লেখাপড়া একবারেও কম। ও চাচা, ও যে একটা কথাই আছে নানি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি বন্ধু পেতে পারি না? এই খে তোর বন্ধু তোর রে মা চাচা, তুমি বুঝছো না, তোমারে নাই, এটা একটা গান। এই গান গান তো স্টেজও গিয়া গাইতো, ওখান কিতা গান গাইবার জাগানি দেখি ওরা ওরা। নিঃসন্তান, জি ভাই। আসলে ঘটনা হইল শিক্ষার তো একটা ব্যাপার স্যাপার আছে। জিও জিও। বেটা মুরব্বী হয়ে গেছে, কিন্তু শিক্ষা দীক্ষা তো বেটার একবারেও নাই। আমি বিএ পাস মনুমিয়া, নিঃসন্তান তুমি জানিয়া রাখিও, আমি বিএ পাস মনুমিয়ায় জেলা হোক গাঁওর ভিতরে দরিদ্র যারা আছে এরার ভিতরে ত্রাণ দেওয়ার ব্যবস্থা আমি করিয়া সারবো। আও জিও ভাই, জিও জিও। অফিসে যাইতাই নানি 2 সপ্তাহ লাগে বন্ধ তো, মানে বুঝলাম না কবে খুলবো। কি কিতা হো মাসের লাস্ট এখন। হাই রে হাই, দেশে একটা বেমার আইছে, ইগে মাসের লাস্ট আর ফার্স্ট বুঝেনি। আচ্ছা যাও, খুললে এমনি হইব নি, চিন্তা করিও না। আরে ও যে বন্ধ দিল, তোমার বেতন নতুন দিবনি, 5 তারিখ যে বেতন পাইতাই। ইকান তো কইতাম পারলাম না, অফিস খুললে অবশ্যই দিব। তারপরে বসে একটা ফোন দিব, ফোন দিয়া দেখো কিতা হয়। আল্লাহ, আমি আরো তোরা বাজারের কথা কইতাম আসতাম। আচ্ছা দেখি কিতা করা যায়। আমরা দুজনে আমি একটা কথা কই, বেচারা কিন্তু খুব প্রিয় মানুষ, বেচারার লোকে যা মাতা আমি মানি, কারণ আমি বিএ পাস মনুমিয়া, আর শিক্ষার একটা ব্যাপার সেবা আছে, বুঝছো নাকি? কারণ ইতা মানুষরে বুঝাইতে গেলে কিছু বিষয় আসে আছে, আর না এরারে বুঝাইয়া পারতাই না, বুঝছো নি? তে আমি জেলা মাতি, আমার বাইলে বাইলে কিন্তু মাতি। ঠিক আছে, না রে ভাই, বাড়তেই বাড়াইতাম পারলাম না, আর তো টাকা পয়সা নাই, আর যেগুই নাচের বাড়িয়ে দিছি একটা সাইড রয়েছে বাড়তাম। আচ্ছা বা রাখি দিই রে ভাই। নজরুল ভাই করনি? ও নজরুল ভাই, হে বা বড় আইও। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, আমি বিএ পাস মনুমিয়া। কিতার লাগি রে ভাই পৌঁছাই? ভাই সাহেব, আপনার কাছে আইলাম এক দরকারে। আপনি তো ভাই সাহেব এই পরিস্থিতির মাঝে বিভিন্ন জায়গা দান খয়রাত করা, আমরা একটা ফাড়া ভাই খুব দরিদ্র ফাড়া, বুঝছেন নি? অন্য যদি আপনি তোরা ত্রাণ দিতা তে তারা খুব উপকার হইল। আমি তো আমার এলাকার বা অলরেডি দিলাইছি। ভাই সাহেব, আমরা এলাকা আপনার এলাকা নাই। ও ভাই সাহেব, আমরা আপনার কাছে দাবি করিয়ে এসেছি, আপনি দয়া করে যদি তোরা ত্রাণ বিতরণ করতা। ভাই সাহেব, আমরা তো আর দূর হয়ে কেউ নাই, ও এলাকারও, আর দাবি করেও আইছি আপনার কাছে। দাবি করিয়া আইছো একটা, অবশ্যই একটা দিন। ভাই সাহেব, আপনার কথা শুনিয়া খুব খুশি হইলাম। ভাই সাহেব, এই সময়ের ভিতরে যদি মানুষ মানুষের খান্দাত গিয়ে হারাইল না, তো ভাই সাহেব পোকা চাই কিলা লাগে। বাবা মনুমিয়া, তুমি কিতা দিলাইতে? ভাই সাহেব, ও তো একটা কথা হইলা। ভাই সাহেব, মন আছে কিন্তু দন নাই। ইলাহান দন থাকলে ভাই সাহেব ইনশাল্লাহ আল্লাহর হুকুম গাঁওর প্রত্যেকটা গড়ে গড়ে নিয়া আমি ত্রাণ দিলাম। ভাই সাহেব বাবা, আপনার কাছে আমরা চির ঋণী হয়ে গেলাম। তো ভাই সাহেব, হইলাম কোন দিন দেওয়া যায়? পরশু দিন আইব, আমি টাকা দিলেই মনে, আর তুমি দিন দিলেই মনে। জি জি ভাই সাহেব, জি খুব সুন্দর। জি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইব। হ্যালো নিঃসন্তান,
ও তোমার বাইরে একটু দরকার রে বা আইবাই নি ওই জরুরি দরকার একটু আইয়ে রে হ্যাঁ মাথা তাই রে হইছলাম নি সঞ্চয় করো আমার কথা কোন লাইনি ওখন বুঝো আচ্ছা মুখটা তুমি বন্ধ করো ভাই মুখটা বন্ধ করো সে জানিয়া বইছে হঠাৎ করে বেমার আইবার আমরা অভাব পড়ব সে জানে ইলা বেমার আইব খালি আমি নাই আস্তা দেশের মানুষ সাহেব ভাই করনি ও সাহেব ভাই ভাই ফোন দিছিলাম ওই ফোন দিছিলাম আমার একটা উপকার করো রে বাবাই খোকা ভাই কিতা গঠন হয়েছে গিয়া এখন যে মহামারী লাগছে রে ভাই আমার ফ্যামিলিত খুব অভাবে দিন যার আমার একটু হেল্প করো আমারও ব্রেসলাইট আমার ও চেইনটা রে বাবাই ও কিন্তু বেশিয়া দো এরকম সেও যেন না জানে রে বাবাই কি কিতা কোন ভাই বেশিয়া দিতাম বলি বাইরে এই মহামারীর মাঝে চেইন আর ব্রেসলাইট বলো নাই বিশ্বাস করবাইনি আমার বাচ্চাটা জন্মর বাদ থেকে আজ পর্যন্ত দুধ ছাড়া আমি কুন্তা দিয়ে ভাত খাওয়াইছি না আজ 3টা দিন হইছে আমার ঘরে দুধ নাই আমার বউকে খা করে আর তুমি তো বালা করে জানো ভাইয়ে বিলাসিতা করিয়া চলছি এই মহামারী আইব সেও জানে না সেও রাত নাই রে ভাই ভাই আমার উপকারটা করো তুমি আচ্ছা ভাই ইলা করে কইরা যখন আমি বেশিয়া দিমু সেও জানতো না ধন্যবাদ ভাই আমার কথা বেশি এত কেউ জানে না জানে হ্যাঁ আচ্ছা ভাই কেউ জানতো না ওরে বাবা কিটা হলো আচ্ছা তোমার বাড়িতে গেলাম বা তোমার পাইলাম না এখন কঠোর হইল কি আরে ওই যে আমরা যে একটা ত্রাণের ব্যবস্থা করছি বুঝছো নি ও ত্রাণও তো তোমার নাম লিস্টে তুললাম এখন বাড়িতে পাইছি না এরপরে আমি লিস্টে তোমার নাম তুলে লিছি বুঝছো নি ও বাতিজা জো করো সাসার নাম খানটা তুলছো নাকি কিতাবা তোমারও ত্রাণ লাগবো নি নাও তোমরা যখন দিরায় তে কইছিলাম সাসাও বাক্কা অসুবিধার মাঝে আসি রে বা দুগু ফুড়ি লইয়া বুঝছো নি ও যদি সাসার নাম খান তো হারাই দিতায় ও বা চাচা ঘটনা হইল রে আমি তো জয়জনরে দিতাম সবর নামর তো লিস্ট করে লিছি বা ওটা বাতি যা আমার নামর খান্তা বাই দি তার নাম খান্তা লিখিলাম না এখানে চাচা রে বা তুমি কই রায় নাই নি এখন ও বাতিজা ইদিনকুর কথাই মনে করে বা একটু দুঃখিত হয়ে গেছে সাসার উপরে আসলে সাসার মাথা সবসময় ঠিক থাকে না এরে হেরে দিরে বা সাসার নাম খান্তা হারাই ধরো বুঝছো আচ্ছা আমি দুঃখিত নাই কত হইল গিয়া যেহেতু উদ্যোগ নিছি বা চাচা আশা করি সবরও আমরা দিতাম বুঝুন আচ্ছা চাচার নাম মদরিস চাচা নাই নি মদরিস চাচা আচ্ছা লিখিলি চাচা আর আমরা এখন যাই আচ্ছা সময় খালো আমরা যখন বাটমু আমরা দিব আচ্ছা আচ্ছা আমরা দুজনে হয়তো বাড়াইয়া দিও এটা শাহেদ ভাই বাড়িত নি
ওরে ভাই আইরাম লোক আপনার টেকা আপনার চেইন বেশিছি আর ভাই আপনার এই পরিস্থিতি দেখিয়া খুব খারাপ লাগে আমার কাছে। আসলে রে ভাই খালি আমার পরিস্থিতি না, আমার এখন অনেকের কিন্তু এই ধরনের পরিস্থিতি। না খেয়ে কইতাম পারলাম না সইতাম পারলাম, ফ্যামিলিতে আরো ঝামেলা। থ্যাংক ইউ ভাই। ওকে যাই চেইন আর ব্রেসলেট না তো আমার কাছে দিছই না তো কেন বেটি টানা রাত আর গলা দেখলাম না। ইতা গীতা খোঁজ বেটি কই তৈলা ও আইছনি তুমি ও কিতা তোমার ব্রেসলেট আর চেইন কই দেখা মা দেখি আরে গেছে আরে গেছে কেন আরে তো কিলা আরে গেছে আর দেখা কইতে গেলাই তুমি আশ্চর্য ব্যাপার। টেকা কই ফেলাম আমার কিতা তোমার কোয়া লাগবো নি? আমি নিঃসন্তানের কাছ থেকে খরচ জানছি। খরচ আনছো এই সময় তোমার খরচ করতে গিতো না তুমি চেইন আর ব্রেসলেট বেশি লাইছো সত্যি করে কও ওই বেশি লইছি এই মহামারীর মাঝে চেইন আর ব্রেসলেট লইয়া ফুটানি করার সময় না, সেটা বাদ দেওয়া লাগবো বাদ। ও বাবা তোমার চেইন আর ব্রেসলেটে যে সুন্দর লাগতো। ওই রে ভাই বাবারে চেইন আর ব্রেসলেট সুন্দর লাগতো। এ রে ইতা দিন ফিরবো বেটি, দেখ ভাই বাবা আবার চেইন ফিরবো ব্রেসলেট ফিরবো। তুমি ব্রেসলেট আর চেইন বেচার আগে তো আমরা জিকেইতে আসলাম। জিকেইছি না এটা ঠিক, কিন্তু এখন তো জানছো এতে এক সময় ওই বলে ওইসে বাতলো আমি একটু বাজার করতাম এই বলিয়া। আচ্ছা যাই নাও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কই গেছলা? বাতি যা বালা নি বেটা হয় বালা নজরুলে থোড়া টান দিলে হুতু গিয়েটা লই আইলাম। বালা বালা চাচা। ও বাতিজা ইগুইতে তোরে হু দিন যাইতো না বুঝছনি, তোমারে তোরে আল্লাহ দিছুন, তুমি তো চাকরি বাকরিও করায় এর চাচার একটু খেয়ালওয়াল করিও রে বা। খালি ঠান্ডে না চাচার বাইদিও খেয়াল নজর রাখিও রে বা। জেলা মনোহর রায় রে বাবা হলিলা নাই চাচা। আসলে আপনারা জেলা মনোহর রাইলা নাই, আজ 1 মাস হয়েছে লকডাউন, আমরা তো আর অফিস আদালতে যাইরাম না চাচা। আমি আপনারা তো নাই মানুষের ডাকিয়া দের, আপনারা মানুষের কাছে কইতে পারেন, কিন্তু আমরা লাগান কিছু মানুষ আছে চাচা কইতেও পারেন না সইতেও পারেন না। ভাড়া তো কিছু নাই নাইও, গরো নির্যাতনের। ই কিতা কও বেটা বাতিজা, হে বিপদ আপদ পড়লে তো তোমার কাছে কত সাহায্য গিয়ে আনছি আমরা। চাচা আনছেন খান তো আনছেন, আজকে মানুষের ত্রাণ দের আমারও জানে কই দিতাম, কিন্তু আমি নিজে খাইতাম পারলাম না, চলতাম পারলাম না। আমি কিভাবে কিতা করি চাচা কুকা বিশ্বাস করবানি চাচা, আজ 2 দিন হয়েছে আমার বাচ্চাগুর হরলিক্স শেষ হয়ে গেছে। বিয়ানে উঠিয়া কই আব্বা হরলিক্স আনবাইনি। আমি কই রে ফুট আনবো না, কিন্তু খুঁইতা কি আনবো, আমার হাতর পয়সা তো 1 মাসে শেষ হয়ে গেছে। আর কেউ জানেনি চাচা এই মহামারী আইব, জানলে তো মানুষ মুঠ করে কিছু পয়সা রাখলো না, আমিও রাখলাম না। কিন্তু চাচা এমন এক বেশে পড়ছি, না পারলাম খুঁইতাম না পারলাম শুইতাম। বাতিজা ইটা কিতাও নাইলে বেটা, ইটা হাসানি হাসাওই বরে বরে জানালি, ই বাতি যায় মিছা মাতার কথা নাই।
চাচা এখন মিশা মাতার সময় নাই, এখন একজন আরেকজনের সাহায্য করতে। তো আমার লাগি দোয়া করবা চাচা আপনারা। ও বাতিজা বেজার না হতে এখান কথা নজরুলে প্রচুর পরিমাণ প্রাণ বাটে, তো তুমিও যাও তুমি গেলে কিন্তু হে দিব না করতো না। হয় যাও যাও। এই কিতা করি আমি? অত মানুষের সামনে গিয়ে আমি সাহায্য লই মুখিলা? না না, আমি আমার বাড়ির যাই। বাতি জানি বেটা, বালানি বেটা। ওই চাচা বালা, কই যাইতা চাচা? বাতি যা, আমি তো আইছি রেবা তোমার উদ্দেশ্যে, তোমার বাড়ি যাইতাম করি। কিতার লাগি চাচা কো? বাতি যা রেবা, বর্তমানে যে পরিস্থিতি রেবা বাতি যা, বুঝছো নানি? চাচা বড় বিপদের মাঝে রেবা, চাচার বাড়ি একটু খেয়াল নজর রাখিও রেবা। পরশু দিন একবার বাড়ি বাড়ি দেখা করি আমার লগে। আচ্ছা রে বাবা, শুনিয়া খুশি হইলাম। মোকো মাস্ক একটা লাগাইও। ও চাচা আছে রেবা, ফাউরিয়া লাগাইছি না? লাগাই দেবো। ও চাচা আমার লগে যাইতাইনি। আয় আও। কিতা সারাদিন খালি টিভি দেখ লইব নি, বাজার কোনটা লাগতো না নি? ইলাম তখন বাজার করমু তো, এত পয়সা নেই, দেখি একটা ব্যবস্থা হইব, যাইব আমি বাজার। যাইরাই তো এক সপ্তাহ ধরে কইরাই কিলার কত চলবো, আর ফুরিয়ে খালি হরলিক্সের লাগি খাম দে। আমি কিতা করতাম কো? আচ্ছা এক কাম করো, বিকাল পর্যন্ত একটু ধৈর্য ধরো, বিকালের ভিতরে একটা ব্যবস্থা হইব না? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো ফুরি কোথায় লয়ে চিন্তা করলাম। চিন্তা করা লাগতো না, বিকালের ভিতরে একটা ব্যবস্থা হইব। তুমি তাই এক কাম করো, সেটা বাদ দিও, আর কইবা হরলিক্স বিকালে আমি যাই, রাত্রে খাইবে হরলিক্স, যাও। আমার তো হলদি শেষ হয়ে গেছে, আজকে আমার হলদি শেষ। ওরে সন্ধ্যা করে আসবে, কখন যাও? তোমার মায়ের বাদ দিবে বাদ খাইলে যাও। শাহেদ ভাই গরো আসইনি? ও শাহেদ ভাই, জি ভাই আমি বিয়ে বাস মনুমিয়া একটু বারোই বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কিতা মনে করিয়া? না ভাই সাহেব, ব্যাপার হইল গীতা, ও আমরা নজরুলাই পক্ষ থাকিয়া আমরা এলাকার ত্রাণ দিলাম। ধন্যবাদ ভাই সাহেব। হঠাৎ করে আপনার নামটা ও নিঃসন্তানে দিল, আমি চিন্তা করলাম মধ্যবিত্ত পরিবারের মানুষে তো একটু খেয়াল করা লাগে, ও আপনার কাছে আইলাম ভাই। ইয়ে নিঃসন্তান ভাই প্যাকেটটা বাইরা করি ভাই, ও আমরা 1000 করে টিকা দিই। ধন্যবাদ ভাই। আসলে তুমি তাই এলাকার বাইরে যে কাজ করাই আমার মতো মানুষের ঋণই করে দিই। দোয়া করেন জান ভাই, দোয়া করেন জান। এই পয়সা পয়সা ও একটা কথা আছে না, কইতাম ও আফসর তোমার মোবাইল বার করো, ওই একটা ছবি তুলি নিব। আসলে খাড়ার উপর আমার প্রাণ লাগতো না। এই কিতাব মনু মিয়া, আসলে আমি একজন গ্রাজুয়েট মানুষ, একটা অফিসও চাকরি করি। আজকে পরিস্থিতির শিকার, যার কারণে তোমার ত্রাণ নিতে আমি বাধ্য, কিন্তু ফকির নাই। আজকে যদি তুমি তাই ফেসবুকে এই ছবিটা পোস্ট করো, তাহলে আমার মান ইজ্জত লিগে টানাটানি করবো। নজরুল ভাই রেখেও আমি খুশি আছি। আসলে আমি আমি নিতাম না। দূরে রে মনু ভাই, তুমি তো বড় বাদ মানুষ। মনু ভাই তোমার বারবার কইছি ছবি তুলতাই না, টাইম কি কথা মানুষ নি? তুমি রে ভাই ছবি তোলা লাগে ফাঁকা লই যাবে, সব মানুষ সমান নাই। আফসর নিঃসন্তান, আসলে বিষয়টা হইলো আমি যে জিনিস চিন্তা করছি আর কি,
তার লগে একটা ছবি তোলা মানে বিশাল একটা ব্যাপার কারণ তাই একটা অফিসিয়াল মানুষ বুঝছো নি ফেসবুকও ছাড়লে লাইক কমেন্ট বুঝছো নি শেয়ার দিব আমার ইয়েটা বাড়বো এর লাগে আর কি চুপ না তোমার কতবার কইলাম যে তাই না কোন সম্মানী মানুষ তাই কি তাই লিল্লা খাওয়ার দোকানে এরে শোনো বাবা তোমরা আমারে ভুল বুঝিও না আসলে আমি আসলে এটা চিন্তা করছি না আমি অন্যটা চিন্তা করিয়া করছি আচ্ছা ইয়ে শাহেদ ভাই ও শাহেদ ভাই একটু আইবা না ভাই শাহেদ ভাই আসলে যে কথাটা আমি কইতাম আসলাম ভাই আসলে আমি আমার অজান্তে ভুল করে লিছি ভাই ভুল করে লিছি আসলে আমার এটা করা উচিত হইছে না আর আসলে আর আজকে থাকি ভাই ভাই আপনি মনে গুণটা নিবা না ভাই সরি এই ভাই বেতো ভাই ওটা লোকা এখানটা লোকা ভাই ভাই দেবা আমি সরি দেবা ভাই আপনি দুঃখিত হইবা না আর আসলে আজকের ঘরটা কি ভাই আমি কেউ লোকে কোনো ছবি তুলতাম কেউ লোকে ছবি তুলতাম ভাই রে বা আমরা হকি না রে ভাই আজকে পরিস্থিতির শিকার বিশ্বাস ভাই রে মনুমিয়া আজ 3 দিন ধরে আমার বাচ্চার হরলিক্স শেষ হয়ে গেছে বোর গেছে লাঞ্ছিত অপমানিত হইরা বারবার আমারও কি পয়সা আছে কিন্তু আমি জানছি না ইলা দিন আইব না আমি সঞ্চয় করে রাখতাম আমার যে পয়সা ছিল আমি 5 মাস থাকলে সমস্যা নাই এখন তো মাত্র 1 মাস হয়েছে তুমি তাই তোমার ভুল বুঝতে পারছো ধন্যবাদ তোমার তুমি তাই আমার এলাকার ভাইয়াই বাইরে বা ভাই ই মহামারী বেশি দিন থাকতো না আশা করি আল্লাহ আমরা এই বিপদটাকে উদ্ধার করবার ভাই আর আপনি আমার উপরে দুঃখিত হইব না আমি আসলে একটা ভুল করে নিয়েছি